ময়নার মা বুড়ো হয়ে গিয়েছে, এটা ময়না মানতেই রাজি না। তাই ময়না ময়নার মাকে এই বুড়ো বয়সে কী একটা পরিস্থিতিতে নিয়ে গিয়েছে সেটা আজকের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বিমান বাহিনী জাদুঘরে গিয়েছি, তো 2টা রাইড নতুন আসছে। 2টা রাইড আসলে বড়দের জন্যই। তো আমার ময়না মাশাল্লাহ তার অনেক সাহস, কিন্তু আমার তো অত সাহস নেই। ময়না আমাকে জোর করে দেখেন কি একটা পরিস্থিতিতে ফেলছে, আমি তো ভয়ে শেষ। আসলে ময়নার জন্যই টিকিট কেটেছিলাম, ময়নাই রাইডে উঠবে, কিন্তু ওখানে আমি লোকটিকে বলেছি যে আমার ময়নাকে শুধু একটা বক্সের মধ্যে ময়না যেন একা উঠে। লোকটা বলছে যে আপনাকে উঠতে হবে, নয়তো এটা ব্যালেন্স হবে না, এক পাশ দিয়ে একজন বসলে অন্য পাশ দিয়ে এটা কাত হয়ে থাকবে। সেজন্য আসলে বাধ্য হয়ে আমার ময়নার জন্য এই রাইডে চড়তে হয়েছে। এটাকে কি বলে, চরকি, মানে এটা সার্কেলের মতো ঘুরে অনেক উপরে উঠে, মানে চারপাশে এটা ঘুরে। আমি তো আসলে ময়নাকে সাপোর্ট দেওয়ার জন্য উঠেছি, কিন্তু ওঠার পরে আমার কি একটা পরিস্থিতি সেটা আমার ফেস দেখি অনেকে বুঝতে পারবেন। আমার অত সাহস নেই, আমি কখনো এগুলিতে ওঠার এরকম দুঃসাহস কখনোই করিনি। কিন্তু ময়না বাধ্য হয়ে আমাকে এই বুড়ো বয়সে এই রাইডে উঠিয়েছে। আমি ওখানে উঠে ময়নাকে বারবার বলছি, তুমি এই বুড়ো বয়সে আমাকে এখানে উঠালা, আমি তো এখন ভয় পাচ্ছি। সে মানতেই রাজি না যে তার মা বুড়ো হয়ে গেছে। কেন তুমি বুড়ো হবা? তুমি বুড়ো হতে পারবা না, তুমি জোয়ান থাকতে হবে, তুমি ইয়াং থাকতে হবে। আসলে বাচ্চাদেরকে কোনো মারাই আসলে বোঝাতে পারে না যে তার মা বুড়ো হয়ে গেছে। বাচ্চারা সব সময় চায় তার মা স্মার্ট থাকবে, ইয়াং থাকবে, তাদেরকে সব জায়গায় নিয়ে যাবে, ঘুরবে, বেড়াবে। এটাই হয়তো প্রতিটা বাচ্চাদের মায়ের প্রতি চাওয়া পাওয়া। আমার মেয়েরা আমাকে আসলে মানসিকভাবে এই সাপোর্টগুলো দেয়। মেয়েদের জন্যই আসলে আমাকে চলতে হয়, সাজতে হয়। হয়তো অনেকে বলবেন যে আপনি নিজে কিছু বুঝেন না, যে অবশ্যই বুঝি। বাচ্চাদের সুন্দর কেরিয়ারের জন্য বাবা মাকে অনেক কিছু আসলে মেনটেন করে চলতে হয়। ছেলে মেয়ে যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আপনার ছেলে মেয়েকে 2টা পথ আছে, আপনি নিজে আপনার ছেলে মেয়ের জীবন নষ্ট করে দিতে পারেন, আবার চাইলে আপনি নিজেই ছেলে মেয়ের সুন্দর কেরিয়ার গড়ে দিতে পারেন। একটা পথ হলো, আপনি যদি আপনার ছেলে মেয়ের সামনে মানে মানুষের গসিপ করেন, অন্যের বদনাম করেন, কি পাড়া প্রতিবেশী আত্মীয় সবার বদনাম করেন, আপনি হয়তো সেই মানুষটার সামনে গিয়ে মানুষটার সাথে ভালো আচরণ করতে পারেন বা অভিনয় করতে পারবেন, কিন্তু আপনার বাচ্চা কিন্তু তাৎক্ষণিকভাবে সেই মানুষটাকে কখনই সম্মান দিতে পারবে না, মানুষটার সাথে ভালো কথা বলতে পারবে না। একটা মানুষের সঙ্গে যদি বাচ্চা এক বড়দের সামনে গিয়ে বড়দেরকে সম্মান না করতে পারে, ভালো না বাসতে পারে, এটা কিন্তু বেয়াদবি। সেই বেয়াদবির কারণে কিন্তু আপনার বাচ্চার কেরিয়ার বা ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে। আর ওই বাচ্চার সামনে যদি এসব গসিপ না করেন, তাহলে আপনার বাচ্চা সবাইকে সুন্দর চোখে দেখবে, সম্মানের চোখে দেখবে, বাচ্চা মানুষ হবে। আপনি মনে করবেন যে আপনাকে যে বাচ্চা সম্মান করবে, সে বাচ্চা বাহিরের মানুষকেও সম্মান করবে, বাহিরের জগতে সে সুন্দরভাবে চলতে পারবে।